কঠিন শত্রু থেকে মুক্তি পাওয়ার শক্তিশালী একটি ওজিফা নিয়ে আলোচনা করব। আপনার শত্রুরা আপনাকে খুব বেশি পেরেশানি করতেছে, কষ্ট দিচ্ছে, প্রতি মুহূর্তে আপনাকে নানানভাবে ক্ষতি করার চেষ্টা করতেছে। যদি এরকমটা হয়ে থাকে তাহলে আজকের এই আমলটি মাত্র 7 দিন করবেন, ইনশাআল্লাহ শত্রু গায়েব হয়ে যাবে। সে আপনার ক্ষতি করা তো দূরের কথা, আপনার সামনে আসতে পারবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, মা বোনেরা, আমলটা যদি আপনারা মাত্র একবার করতে পারেন তাহলে আপনার এই শরীরটা প্রাচীরের মতো শক্ত হয়ে যাবে। আপনি দুশ্মনের সামনে দিয়ে চলে যাবেন, কেউ আপনার শরীরে একটা টোকা দেওয়ার মতো দুঃসাহস করবে না। প্রিয় ভাইরা, মা বোনেরা, এটি একটি কোরআনী আমল। কোরআনী আমল করবেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত দান করবে। কোরআনী আমল করবেন তো সমস্ত বিপদ বালা মুসিবত থেকে আপনি সার্বক্ষণিক নিরাপদে থাকতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাইরা, মা বোনেরা, শত্রু যেমনই হোক না কেন, যতই শক্তিশালী আর ক্ষমতাবান হোক না কেন, সে আপনাকে যেভাবে ক্ষতি করার চেষ্টা করুক না কেন, হয়তোবা শত্রু আপনাকে জাদু করবে জিনের মাধ্যমে, অথবা বান মারার চেষ্টা করবে তাবিজের মাধ্যমে, যা কিছুই করুক না কেন, ইনশাআল্লাহ আপনি যদি সরাসরি কোরআন থেকে আজকের এই আমলটি করতে পারেন, তার সমস্ত চেষ্টা তার দিকেই ফিরে যাবে এবং সে ব্যর্থ হয়ে যাবে। প্রিয় ভাইরা, মা বোনেরা, এজন্য আমি বলবো আজকের এই আমলটি খুবই পাওয়ারফুল এবং শক্তিশালী গুরুত্বপূর্ণ একটি আমল। আমি সবাইকে বলবো, আপনারা যারা শত্রুর অনিষ্টতায় ভুগছেন, শত্রু আপনাকে বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা করতেছে, যাদের এই সমস্যা রয়েছে, তারা আজকের এই আমলটি করবেন, ইনশাআল্লাহ শত্রু গায়েব হয়ে যাবে। সে আপনার কোনো ধরনের ক্ষতি করতে পারবে না, আপনি সব সময় নিরাপদে থাকতে পারবেন। আমলটা করার নিয়ম হলো, সর্বপ্রথম আপনাদেরকে কিছু দান সদকা করতে হবে, কারণ দান করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের অনেক বিপদ বালা মুসিবতকে দূর করে দেন, যেটা অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। এই জন্য সর্বপ্রথম আপনাদেরকে আমলটা করার জন্য কিছু দান সদকা করতে হবে। এরপরে প্রিয় ভাইরা, মা বোনেরা, আমলটি আপনাদেরকে একা একা নির্জনে বসে করতে হবে। যখন আমলটি করবেন তখন যেন আপনার আশেপাশে কেউ না থাকতে পারে। আপনি একেবারে নিজে একা একা বসে একটি রুমের ভিতরে বসে পরিপূর্ণ বিশ্বাস রেখে, আস্থা রেখে এবং সম্পূর্ণ মনোযোগ সহকারে আমলটি আপনাদেরকে করতে হবে। প্রিয় ভাইরা, মা বোনেরা, আমলটি আপনারা নিজের জন্য করতে পারেন অথবা একে অন্যের জন্য করতে পারেন। আপনি যদি স্ত্রী হয়ে থাকেন তাহলে আপনার স্বামীর জন্য করতে পারেন। আপনার স্বামীর জন্য, আপনার স্বামীর যদি অনেক শত্রু থাকে, তাকে যদি বিভিন্নভাবে মানুষ ক্ষতি করার চেষ্টা করে থাকে, তাহলে আপনি স্ত্রী হয়ে আপনার স্বামীর জন্য এই আমলটি করতে পারেন। অথবা আপনার সন্তানের জন্য আমলটি করতে পারেন। যে কেউ, যে কারোর জন্য আমলটি করলে ইনশাল্লাহ কাজ হয়ে যাবে, সাথে সাথেই আপনারা ফলাফল পাবেন। প্রিয় ভাইরা, মা বোনেরা, তো সর্বপ্রথম আপনারা কিছু দান সদকা করে নেবেন। এরপরে ওযু করে পবিত্রতা অর্জন করে আপনারা একটা জায়গায় বসে সর্বপ্রথম 3 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করবেন। কারণ আউযু বিল্লাহ পড়ার দ্বারা মানুষ শয়তান থেকে নিরাপদ হয়ে যায়, হিংসুকের হিংসা থেকে, নিন্দুকের নিন্দা থেকে এবং অনিষ্টকারীর অনিষ্টতা থেকে কিন্তু মানুষ নিরাপদ হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময় আউযু বিল্লাহ পড়ার দ্বারা মানুষকে শয়তান থেকে নিরাপদ রাখে। তো এরপরে আপনারা 3 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। প্রিয় ভাইরা, মা বোনেরা, এই আমলগুলো আপনারা একটা নোটবুকে নোট করে রাখতে পারেন, অথবা ভিডিওটি স্কিপ করে করে আপনারা এই আমলটি দেখে দেখে করতে পারেন। ইনশাআল্লাহ হয়ে যাবে, কোনো সমস্যা হয়ে যাবে না। তো 3 বার বিসমিল্লাহ পড়ার পরে আপনারা 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। যে কোনো দুরূদ পড়তে পারেন, সব থেকে ছোট্ট দুরূদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদ পড়তে পারেন। অথবা নামাজের দুরূদ, দুরূদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, এই দুরূদটা পড়তে পারেন। এরপরে আপনারা সূরাতুল ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক, এই সূরাটা 3 বার পাঠ করবেন। এরপরে সূরাতুন নাস, কুল আউযু বিরাব্বিন নাস, এই সূরাতুন নাস আপনারা আবারও 3 বার পাঠ করবেন। সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস 3 বার পাঠ করার পরে আপনারা সূরাতুল ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই সূরাতুল ফাতিহাটা আপনারা একবার পাঠ করবেন। এরপরে আপনি সূরাতুল ইখলাস 3 বার পাঠ করবেন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, এই সূরাতুল ইখলাসটা 3 বার পাঠ করবেন। প্রিয় ভাইরা, মা বোনেরা, এরপরে সূরাতুল কাফিরুন,
কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। এই সূরাটা আপনারা 3 বার পাঠ করবেন। এরপরে খুবই গুরুত্বপূর্ণ যে আমলটা করতে হবে সেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের 2টা গুণবাচক সিফতি নাম আপনাদেরকে 100 বার পাঠ করতে হবে। 2টা নাম মিলিয়ে একসাথে 100 বার পাঠ করবেন। কিভাবে পড়বেন আমি পড়ে দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু লক্ষ্য করেন। তো এভাবে পড়বেন, সর্বপ্রথম বলবেন ইয়া জাব্বারু ইয়া কহারু একবার, এরপর আবারও ইয়া জাব্বারু ইয়া কহারু 2বার, এরপরে ইয়া জাব্বারু ইয়া কহারু। আপনারা তসবির দানা গুনে গুনে 100 বার পড়বেন, আমি যেভাবে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি বলে দিয়েছি ইনশাআল্লাহ। এরপরে এই 2টি নাম 100 বার পাঠ করার পরে আপনারা 3 বার দরুদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফ পাঠ করার পরে সর্বশেষ এসে আপনারা 33 বার ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এইভাবে করে তসবির দানা গুনে গুনে আপনারা 33 বার ইস্তিগফার পাঠ করবেন। এরপরে সব শেষে এসে আপনারা দুহাত তুলে আল্লাহ পাকের কাছে মোনাজাত করবেন, দোয়া করবেন। আপনার যে শত্রু রয়েছে সেই শত্রুকে উদ্দেশ্য করে আপনারা দোয়া করবেন হাত তুলে। ইনশাআল্লাহ আমলটা যদি এইভাবে করতে পারেন তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার শত্রুকে গায়েব করে দেবে। ইনশাআল্লাহ আপনি সমস্ত ধরনের শত্রুতা থেকে, হিংসুকের হিংসা থেকে, নিন্দুকের নিন্দা থেকে, অনিষ্টকারী অনিষ্টতা থেকে আপনি নিরাপদে থাকতে পারবেন। ইনশাআল্লাহ কেউ আপনার ক্ষতি করার দুঃসাহস করতে পারবে না। তো প্রিয় ভাইরা মা বোনেরা, আমলটি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ইনশাআল্লাহ এইভাবে করবেন, আল্লাহ তাআলা আপনাদেরকে শত্রুতা থেকে হেফাজত দান করবে।